মাহবুব মাহবুব স্যার, আপনার কি আজকে ভাইবা ছিল? সময় পেলাম জি আলহামদুলিল্লাহ, আজকে আমার ভাইবা ছিল। ট্রেনে চলে যাই। কলেজের ভাইবা, তাই না? জি, এটা প্রথম এটা যেটা আছে সুভাষক নিবন্ধন ভাইবা ছিল আজকে। আচ্ছা, আপনার ভাইবা বোর্ডে যখন প্রবেশ করলেন, আপনাকে কি ধরনের কোশ্চেন করেছিল একটু শেয়ার করবেন আমাদের সাথে? ভাইবা বোর্ডে প্রবেশ করলাম, এবারে আমি যারা আমার বোর্ডে ছিলেন তাদেরকে আমি সালাম দিলাম। এরপরে আমাকে ওনারা বসতে বললেন, আমি বসলাম, ধন্যবাদ জানালাম আমি আমার যারা ইন্টারভিউ করে স্যার ছিলেন। এরপরে আমাকে একজন স্যার প্রশ্ন করলে প্রথমেই যে আমি কি করি, আমি এখন কি করছি। তারপর আমি বললাম যে আমি এখন এনটিআরসি এর দ্বিতীয় নিয়োগ পেয়ে একটা বেসরকারি হাই স্কুলে কর্মরত আছি, এটা চাঁপাইনবাবগঞ্জ সদর চাঁপাইনবাবগঞ্জে। তারপর বললেন যে তাহলে এখন আপনি কলেজে যেতে যাচ্ছেন। তখন আমি বললাম যে জি, আমি যদি অপরচুনিটি পাই তাহলে আমি অবশ্যই কলেজে যেতে চাই। আচ্ছা, তাই না? আচ্ছা, তাহলে আপনি কলেজের সিলেবাস দেখেছেন, এইচএসসি সিলেবাস দেখেছেন ইংরেজি? তারপর আমি বললাম জি স্যার, আমি ইংরেজি সেকেন্ড পেপার একটু পড়িয়েছি। তো বলেন সেকেন্ড পেপারে গ্রামার অংশে সেকেন্ড পেপারে চেঞ্জিং সেন্টেন্স আছে, ওখানে কি পড়ান? এরপর আমি বললাম যে আমি চেঞ্জিং সেন্টেন্সে ফাংশনাল ক্লাসিফিকেশন আছে, এখানে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন আছে সেন্টেন্সে, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ। এরপরে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তারপরে ভয়েস আছে, প্যাসিভ। তো উনি আমাকে একটা ভেরি ফিউ দিয়ে সেন্টেন্স বলতে বললেন। এরপর আমি বললাম যে ভেরি ফিউ প্লেয়ার্স আর অ্যাজ পপুলার অ্যাজ সাকিব আল হাসান ইন বাংলাদেশ। তারপরে উনি বললেন যে এটা কম্পারেটিভ করেন। এরপর আমি এটাকে কম্পারেটিভ করলাম। সাকিব আল হাসান ইজ মোর পপুলার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন বাংলাদেশ। তারপরে ফার্দার আমাকে স্যার আর বললেন যে আপনি এটাকে সুপারলেটিভও করেন। এরপর আমি সুপারলেটিভ করলাম, সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেয়ার্স ইন বাংলাদেশ। তো উনি খুব প্রেজ করলেন। এরপরে উনি আমাকে বললেন যে আমাকে বসার জন্য একটা আসন দাও, ট্রান্সলেট করতে বললেন। পরে আমি বললাম যে প্লিজ গিভ মি আ চেয়ার টু সিট অন। তারপরে উনি বলে আমাকে লেখার জন্য একটা খাতা দাও। বললাম প্লিজ গিভ মি আ পেপার টু রাইট। এরপরে উনি আবার আমাকে বললেন যে আমাকে থাকার জন্য একটা কক্ষ দাও। আমি বললাম যে প্লিজ গিভ মি আ রুম টু স্টে ইন, টু লিভ ইন। প্রিপোজিশন গুলো যাচাই করতে চাচ্ছিলাম মনে এখান থেকে হচ্ছে। উনি প্রিপারেশন গুলো মেইনলি যাচাই করার চেষ্টা করেছেন আর কি। আর এই মোটামুটি এইগুলোই প্রশ্ন ছিল আমার। এর বাইরে আর তেমন কোনো প্রশ্ন করেনি। আমাকে বলে ঠিক আছে আপনি আসুন। আপনার বোর্ড কেমন ছিল? খুব ফ্রেন্ডলি মনে হচ্ছে? বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল এবং হেল্পিং মাইন্ডেড। তারা খুবই কোঅপারেট করেছে। মানে ক্যান্ডিডেট কিছু বলার আগেই দেখা যাচ্ছে যে আমাকেই উনি বলে হেল্প করবেন, এরকম একটা মাইন্ড ছিল। তো আই এম সো লাকি, আই থিঙ্ক it was a great experience, I think. Okay, thank you very much. Thank you very much. Thank you very much for sharing with my experience with us.